তো মসজিদ থেকে আপনি একজনকে নামিয়ে দেন কি করে? আপনি বলবেন হুজুর আমার নামাজে ডিস্টার্ব হয়। আপনি কেমন নামাজ পড়েন যে একটা বাচ্চা ছেলে হইচই করাতে আপনার নামাজের মনোযোগ নষ্ট হয়? দোষটা বাচ্চার নয়, দোষটা আপনার মনোযোগের অভাব আছে। কথা ঠিক বলছি না? বলছি আপনার আন্তরিকতার অভাব আছে, আপনি ঠিকভাবে নামাজ পড়তে পারছেন না। তো সেই মনোযোগ সহকারে নামাজ পড়তে হবে। আপনি বলবেন কারেন্টের পাখা অন করে দেয়, এসি অন করে দেয়, তো কি হবে? বিলটা বেশি আসবে। কেমন নামাজি? নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি কারেন্টের বিলের কথা চিন্তা করেন না? কথা বুঝতে পারছেন কি? মানে আমি নামাজ পড়ছি, বাচ্চাটা গিয়ে এসিটা অন করে দিল, মসজিদে পাখাটা অন করে দিল, মোটরটা চালিয়ে দিল। আমি নামাজ পড়তে পড়তে এগুলো খেয়াল রাখছি। আমি কিরকম নামাজি বুঝতে পারছেন? কেমন নামাজ পড়বে? أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك। নামাজ পড়বো কেমন নামাজ? আমি আল্লাহকে দেখছি, আল্লাহ আমাকে দেখছে। আমি আল্লাহকে দেখতে পাইনি, কিন্তু ফাইন্নাহু ইয়ারাকা, আমার আল্লাহ তো তোমাকে দেখতে লেগেছে। আল্লাহ তোমাকে দেখছেন, এমন ভাবি নামাজ পড়ো যেন তুমি আল্লাহকে দেখছো, আল্লাহ তোমাকে দেখছেন। তুমি আল্লাহকে দেখতে পাওনি, কিন্তু তোমার আল্লাহ তোমাকে দেখতে লেগেছেন। এইভাবে মনোযোগ সহকারে নামাজটা আদায় করতে হবে যে আমার আল্লাহ আমাকে দেখছেন। এইরকম আন্তরিকতা দরকার। কিন্তু আজকাল মুসল্লির অবস্থা দেখেন, নামাজে মশগুল অবস্থায় সে কারেন্টের বিলের দিকে খেয়াল চলে যায়। কেমন নামাজ? ওটা কি নামাজ হচ্ছে? আপনি বলবেন হুজুর সর্বোচ্চ বলবেন ওদেরকে মসজিদ থেকে বের করে দিই, কারণ পেশাব করে দেবে। আচ্ছা বলেন তো, বাচ্চাটা মসজিদে পেশাব করলে ওর গুনাহ হবে তো নাকি? কথা বলে না কেন? গুনাহ হবে না? কি হবে? বাচ্চাও তো মাসুম, ওর গুনাহ কি করে হবে? ও তো খেয়ালই নেই, জ্ঞানই নেই। বাচ্চাটার গুনাহ হবে না, কিন্তু আপনার সুযোগ চলে এলো মসজিদ পরিষ্কার করার। মসজিদটা পরিষ্কার করে দেবেন, আল্লাহ নামায় আমালে মসজিদ পরিষ্কার করার সওয়াবটা লিখে দেবেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? ঠিক বলছি না? বলছেন মসজিদ পরিষ্কার করলে সওয়াব আছে না নেই? তো সে সওয়াব তো পেয়ে যাবে। বাচ্চার গুনাহ হলো না, কিন্তু মাঝখান থেকে সওয়াব পাওয়ার একটা রাস্তা খুলে গেল। সংক্ষেপ করে খেয়াল করে শুনে রেখে দিন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববী শরীফে আমাদের ইমামতি করেছেন। নবী আমার সিজদায় চলে গিয়েছেন, পীর মুবারকের উপরে ইমামে হাসান ওয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উঠে পড়েছেন, খেলা শুরু করে দিয়েছেন। নবী পাক চিন্তা করছেন আস্তে আস্তে করে হাসান হুসাইনকে নামিয়ে দেব, হাতটা বাড়িয়ে তাদেরকে নামিয়ে দিব। আমি রাসূলুল্লাহ উঠে দাঁড়াবো, নামাজটা কন্টিনিউ করে যাব। এই মনে করে তাদের দিকে নামানোর জন্য হাতটা বাড়ালেন। আবার কি যেন মনে হলো, হাতটাকে গুটিয়ে নিলেন। হাসান হুসাইনকে আর নামানো হলো না, হাসান হুসাইনকে নামানো হলো না। তারা পীর মুবারকের উপরে খেলতেই লেগেছেন। রেখে দিলেন, আমার নবী পাক তাদেরকে নামালেন না। পীর মুবারকের উপরে তারা খেলায় ব্যস্ত। আমার নবী পাক সিজদা থেকেও মাথা তুলতে পারেন না, যার কারণে সিজদা লম্বা হয়ে গেল, সিজদা দীর্ঘ হয়ে গেল। পিছনে যে সাহাবা হুজুরগণেরা ইক্তেদা করে সিজদায় চলে গিয়েছেন, তারা অনেক চিন্তায় পড়ে গেলেন। কি ব্যাপার, আমার নবী এখনো কেন সিজদা থেকে মাথা তোলেন না? আমার নবী পাকের শরীরটা অসুস্থ হয়ে গেল নাকি? এখনো কেন সিজদা থেকে মাথা খানা তোলেন না? আবার কোন সাহাবা হুজুর ভাবছেন হয়তো আল্লাহ পাকের তরফ থেকে কোন ওহী নাযিল হচ্ছে, কোন ওহী অবতীর্ণ হচ্ছে। এই কারণে আমার নবী পাক সিজদা লম্বা করে দিয়েছেন। আবার কোন সাহাবা হুজুর ভাবছেন হয়তো আল্লাহ পাক দীর্ঘ রুকু, দীর্ঘ সিজদা আল্লাহ বেশি পছন্দ করেন। নামাজের রুকুটা লম্বা করা হয়, সিজদাটা লম্বা করা হয়, আল্লাহ সেই নামাজটা বেশি
পছন্দ করেন। এই কারণে আমার নবী পাক সিজদাটা লম্বা করে দিয়েছেন। ইমামের পেছনে যত মুসল্লি থাকেন সবার চিন্তা সমান নয়, বিভিন্ন চিন্তার মানুষ সেখানে রয়েছে। তো এক একজনের চিন্তাও এক এক রকমের। কথা ঠিক না? সবার চিন্তা সমান নয় তো। কেউ নামাজ পড়তে যায় মসজিদে,